আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো ফুচকা তৈরি করতে পারবেন সেই রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা 1 কাপ পরিমাণ ডাবলি। এই ডাবলিগুলোকে ধুয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। ডাবলিটা সেদ্ধ বসানোর 10 মিনিট পরে এখন আমরা 4টে আলু সেদ্ধ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। সুজিটা দিলে ফুচকার টেক্সচারগুলো একটু সুন্দর দেখা যায়। এরপরে দিয়ে দিব কিছুটা কালি জিরা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সাদা তেল। তেলটাকে ময়দার সুজির সাথে ভালো করে মেখে নিব। এভাবে করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে কিছুটা এমন হবে। এভাবে মুঠো করে নিলে, ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে। তাহলেই বুঝবেন তেলটা ভালোভাবে ময়দার সুজির সাথে মিশে গেছে। এখন দিয়ে দিব নরমাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নিতে হবে। একবারে পানি দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। ঠিক এরকমের একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। দেখতেই পাচ্ছেন এরকমের একটা ডো তৈরি হবে। এখন এই ডোটাকে আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। পরিষ্কার একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে বাতাস প্রবেশ করতে না পারে। ফিরে আসবো 1 ঘন্টা পরে। এরকম করে সবগুলো ফুচকা আমরা তৈরি করে নিব। ফুচকাগুলো এখন ভেজে নেওয়ার পালা। সবগুলো ফুচকা আমি এভাবে করে ভেজে নিয়েছি। ফুচকার টক তৈরির জন্য তেঁতুলটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে নেড়েচেড়ে তেঁতুলটাকে গুলিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের ফুচকার টক।